আসসালামু আলাইকুম। অসমতার নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা 6.1-এর 5 থেকে 8 নাম্বার যে সমস্যাটা আছে, যেখানে আমাদের সমাধান সেট নির্ণয় করতে হয়, সেই সমস্যাগুলো সমাধান করব। প্রথম সমস্যা দেওয়া আছে 5 নাম্বার। এখানে একটা রাশি দেওয়া আছে x লেস ইকুয়াল আমাদের x/3 + 4। এই যে অসমতাটা দেওয়া আছে, এটা সমাধান করতে হবে এবং সেটা সেট আকারে প্রকাশ করতে হবে। এই অসমতাটা সমাধান করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই পাশেই চলক রয়েছে। এই পাশে আছে x, এই পাশে আছে x/3। সবসময় আমরা লেফট সাইডে চলক রাখবো, তার মানে রাইট সাইডের যে চলকটা আছে সেই চলকটা ডিলিট করার জন্য আমরা এখানে লিখে দিব x। এটা থাকলো আমাদের x/3 + 4। এই যে অসমতা আছে, এই পজিটিভ x/3 কে রিমুভ করার জন্য আমরা এই পাশে একটা x/3 দিলাম, মাইনাস এখানে একটা x/3 দিলাম। x/3 আমাদের চলে গেল। তাহলে আমাদের এই পাশে শুধু লেফট সাইডেই শুধু চলক থাকলো, রাইট সাইডে আর কোনো চলক নাই, শুধু কনস্ট্যান্ট আছে। এইটুকে যদি আমরা লসাগু করি, যেহেতু আমাদের এটা পূর্ণ সংখ্যা, আমাদের লসাগু হবে শুধুমাত্র 3। কালার চেঞ্জ করে লিখি, এটা হলো 3 থাকলো, তাহলে এখানে 3x - x এটা লেস দ্যান আমাদের 4 থাকলো। এইটুকু আমাদের একটা সমাধান আসছে। এই সমাধানে এখন আমাদের শুধুমাত্র x এর যেহেতু আমাদের ভ্যালুটা দরকার, বাকি অংশ যদি আমি এই পাশে করি, তাহলে এইখানে আমাদের 3x থেকে যদি x চলে যায়, তাহলে এখানে থাকবে হলো 2x/3। এইখানে আগে যেমন আমাদের 4 ছিল, সেই লেস দ্যান 4টা আমরা এখানে লিখে দিলাম। আমাদের দরকার শুধুমাত্র x এর ভ্যালুটা, তাহলে 2/3 যেটা আছে সেটা আমরা রিমুভ করব। সেজন্য আমরা কি করব, আমাদের প্রথমে 2x/3 যেরকমটা আছে সেরকম লিখলাম, এখানে লেস দ্যান 4 ঠিকই রাখলাম। এই উভয় পক্ষে যদি আমরা 2/3 জাস্ট উল্টাটা আমরা 3/2 এটা মাল্টিপ্লাই করে দেই, 3/2, তাহলে আমার 2 এর সাথে 2 কাটা গেল, 3 এর সাথে 3 কাটা গেল। শুধুমাত্র যে x এর অপশনটা আছে x লেস দ্যান, এখানে যদি 2 দ্বারা কাটা দেই তাহলে আমাদের থাকছে 3 দুগুণে 6। এইটা হলো অসমতার আমাদের সমাধান আসলো। আমরা মূল বইয়ে চলে আসি। সেক্ষেত্রে আমরা একই পদ্ধতি অবলম্বন করেছি। প্রথমে আমরা x/3 কে রিমুভ করেছি, তারপরে আমরা এই যে অংশটা থাকলো সেটাকে আমরা লসাগু করলাম। এরপরে আমরা সরাসরি এটাকে সরাসরি করতে পারি। আমি যেমন তোমাকে সরাসরি প্রথমে 3/2 উভয় পক্ষকে রিমুভ করার জন্য 2/3 দ্বারা গুণ করেছিলাম। এখানে তুমি প্রথমে 3 কে শিফট করো, পরে 2 কে শিফট করো। ফাইনালি আমরা যেটা পাচ্ছি, x এর একটা ভ্যালু পাচ্ছি। আমাদেরকে সমাধান করতে বলে নাই, সমাধান সেট নির্ণয় করতে বলছে। অর্থাৎ এইখানে যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আমরা এখানে সেট আকারে যদি প্রকাশ করি, তাহলে আমাদের অসমতার সমাধানের সেট কি হবে। এইখানে আমাদের এরকম কোনো নির্ধারিত করে বলা দেয় নাই যে এক্স এর মান আমাদের পূর্ণ সংখ্যা হওয়া যাবে বা হওয়া যাবে না, আমাদের কোনো দশমিক আসবে কি আসবে না, কোনো কিছু বলা নাই। শুধু শর্তটা হলো এক্স যদি আমাদের 6-এর চেয়ে সমান বা ছোট হয় তাহলে গ্রহণযোগ্য। সেজন্য আমরা বলে দিলাম এক্স এলিমেন্ট অফ আর, অর্থাৎ এক্স এর ভ্যালুটা আমাদের যে কোনো বাস্তব মানের জন্যই গ্রহণযোগ্য, তবে শর্ত হলো যেন এক্স লেস ইকুয়াল 6 হয়। এইটা হলো তার সমাধান। অসমতার যে আমাদের সমস্যা আছে তার সমাধান সেট। রেজাল্টটা লিখে আমরা সমাধান সেট দিয়ে দিলাম। তবে যদি এখানে তোমাকে শুধু সমাধান করতে বলে, তাহলে তুমি এভাবে রাখতে পারো, সেট আকারে রাখতে পারো, অথবা তুমি এটাকে ব্যবধি আকারেও লিখতে পারো। পরবর্তী সমস্যাটা দেখি। এখানে বলা আছে এক্স লেস দ্যান 3x/7 + 4 অসমতাটি সেট নির্ণয় করো। এই ম্যাথটা আর আমি আলাদা করে দেখাবো না, কারণ আগের ম্যাথ এই ম্যাথ একেবারেই সেম। শুধুমাত্র এইখানে অল্প একটু পার্থক্য আছে, শুধু এইখানে যে 3x/7 আছে সেটুকুর পার্থক্য আছে। তো এইটা রিমুভ করার জন্য আমরা কি করব, চলক যেহেতু আমাদের দুই পাশে আছে, সবসময় আমরা রাইট সাইডের চলককে আমরা রিমুভ করব, বাদ দিয়ে দিব। সেজন্য আমরা এখানে যেহেতু পজিটিভ 3x/7 আছে, আমরা লেফট সাইড আগে যা ছিল সম্পূর্ণটা লিখে এখানে এক্সট্রা করে একটা 3x/7 আমরা নিয়ে আসলাম, যাতে করে আমাদের এই 3x/7 কাটা যায়। অসমতার নিয়ম অনুসারে যেহেতু আমি রাইট সাইডে 3x/7 নিয়েছি, এই পাশে আমরা 3x/7 একই সাইন নিয়ে আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের এই পাশে থাকলো শুধুমাত্র 4, আর এখানে আছে x - 3x/7। এই x - 3x/7 যেটা আছে, লসাগু যদি করি, পূর্ণ সংখ্যা থাকলে মানে 1 আছে, 1 আর 7 এর লসাগু 1, তাহলে আমাদের এখানে থাকবে 7x - 3x। আমরা খুব ছোটবেলা থেকে যেভাবে করে আসছি যে এইখানে কিছু নাই, মানে 1 আছে, 1 আর 7 এর লসাগু 7, 1 দিয়ে 7 কে ডিভাইডেড করলে 7 হয়। এই 7 এর সাথে x মাল্টিপ্লাই করলে 7x হলো। একইভাবে 7 দিয়ে 7 কে ডিভাইড করলে 1 হবে, 1 এর সাথে 3x মাল্টিপ্লাই করলে আমাদের জাস্ট 3x হবে। তাহলে আমরা রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হলো 7x - 3x/7, অর্থাৎ এখানে যদি আমরা বিয়োগ করি 7x থেকে 3x চলে গেলে 4x/7 থাকছে। আমাদের এখানকার 7 এর দরকার নাই, আমরা দুইভাবে করতে পারি। এখানে যেমন শুরুতে 7 পাঠিয়েছি, এর পরবর্তীতে উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ভাগ করেছি। আমরা এভাবে না করে আমরা এভাবেও করতে পারি। এইখানে যেটা আছে 4x/7,
এইখানে আছে লেস দ্যান হলো 4, আমাদের 4/7কে ডিলিট করা দরকার, বাদ দেওয়া দরকার। তাহলে ঠিক এর উল্টাটা করতে পারি, আমরা এখানে 4/7 আছে, এটাকে 7/4 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের 4 কাটা যাবে, 7 কাটা যাবে। এই পাশে যেহেতু নতুন করে আমি 7/4 নিয়ে আসছি, তাহলে এই পাশেও আমি 7/4 নিয়ে আসবো। 4 চলে গেল, তাহলে আমাদের থাকবে শুধু x, এটা লেস দ্যান 7, যে মানটা আমাদের এখানে আছে। এইভাবে আমরা লিখতে পারি। এইটা যেটা হলো সেটা হলো সমাধান, আর সমাধান সেট আকারে যখন লিখবো তখন x এলিমেন্ট অফ r, x এলিমেন্ট অফ r কেন? কারণ এখানে x এর ভ্যালুটা এমন কোনো কথা বলা নাই যে এখানে দশমিক হওয়া যাবে না, রুট ওভার হওয়া যাবে না, অর্থাৎ রুটের ভ্যালু যে কোনো ভ্যালুই প্রযোজ্য, শুধুমাত্র একটাই শর্ত, সে যেন 7 এর চেয়ে ছোট হয়। সেজন্য আমরা বললাম x এলিমেন্ট অফ r যেন x লেস দ্যান 7, এইটাই হলো তার সমাধান সেট। পরবর্তী প্রশ্নটাও আগের পূর্ববর্তী যে দুইটা প্রশ্ন আছে সেই দুইটা প্রশ্নের একদম সেম, শুধুমাত্র ছোট্ট একটু পার্থক্য। এখানে আমাদের আগে ছিল যেটা 7 ছিল, এখানে আমাদের আছে হলো x/4, আমাদের এই পাশে পূর্ণ সংখ্যা ছিল, এখন ছিল ভগ্নাংশ। দুইটার ক্ষেত্রে ক্যালকুলেশন একই। শুরুতে আমরা যে চলকটা আছে চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো, অথবা যে কোনো এক পাশ ঠিক রেখে অন্য পাশে আমরা ডিলিট করে দিব। আমরা টার্গেট নিচ্ছি এখানে আমাদের এই পাশে যে x/4 আছে, x/4কে রাখবো না, কারণ আমরা যত প্রকার চলক আছে শুধুমাত্র লেফট সাইডে রাখবো। তাহলে উভয় পক্ষকে আমাদের x ঠিকই থাকলো, এখানে x/4 1/4 ঠিকই থাকলো, শুধুমাত্র উভয় পক্ষকে -x/4 দ্বারা আমরা এখানে অ্যাড করে দিলাম, উভয় পক্ষকে -x/4 করলাম। তাহলে এই পাশের আমাদের পজিটিভ x/4 এর সাথে নেগেটিভ x/4 চলে গেল। এই পাশে আমাদের রাইট সাইডে অ্যান্সার থাকবে শুধুমাত্র 1/4, যেটা আমরা এখানে লিখেছি। এখানে আমাদের থাকবে x - x/4। আমরা যদি এখানে লসাগু করি, আমাদের এখানে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 আর 4 এর লসাগু যেটা হবে, এখানে আমি দিয়ে দিলাম 1 আর 4 এর লসাগু 4। এই 4 দিয়ে যদি 1 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে, তার সাথে x মাল্টিপ্লাই করলে 4x হবে, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে x মাল্টিপ্লাই করলে শুধু x থাকবে। আমাদের রাইট সাইডে কোনো পরিবর্তন হবে না, যা আছে সেটাই থাকবে। এই ম্যাথটাতে থাকলো 3x/4 লেস ইকুয়াল 1/4। আমি সরাসরি করব না, এক্ষেত্রে আমরা সরাসরি করলে অ্যান্সারটা বের হয়, সবচেয়ে ভালো হয়। এই অ্যান্সারটাকে আমরা কি লিখবো? এখানে যেটা আছে 3x/4, এটা লেস ইকুয়াল 1/4। আমার শুধু x দরকার, এখানে 3ও দরকার নাই, 4ও দরকার নাই। যেহেতু যে দুইজনকে দরকার নাই তারা গুণ ভাগ আকারে আছে, তাহলে অপোজিটটা করব। অপোজিটটা কিভাবে? 4 ছিল আমাদের ডিভাইড, 4কে আমরা এখানে মাল্টিপ্লাই করে দিলাম, 3টা আমাদের এটা ডিভাইডেড করে দিলাম, যাতে করে 3 কাটা যায়, 4 কাটা যায়। লেফট সাইডে যেহেতু আমরা 3/4 নিয়ে এসেছি, আমরা রাইট সাইডে 4/3 নিয়ে আসছি, এখানে 4/3 নিয়ে আসলাম। 4 চলে গেলে তাহলে আমাদের থাকবে হলো 1/3, অর্থাৎ আমাদের যে রেজাল্টটা আছে লেস ইকুয়াল 1/3। এইটা হলো সমাধান। সমাধান সেট আকারে যখন লিখবো তখন আমরা লিখবো নির্ণয় সমাধান সেট x এলিমেন্ট অফ r, অর্থাৎ যে কোনো বাস্তব মানের জন্যই কথা সত্য, শুধুমাত্র শর্ত একটাই, x এর ভ্যালুটা যেন 1/3 এর সমান অথবা ছোট হয়। 8 নম্বর যে অসমতাটা আছে, এখানে আছে y লেস ইকুয়াল y/4 + 3। আমরা y অর্থাৎ এখানে যে চলক আছে চলককে শুধুমাত্র লেফট সাইডে রাখবো, তাহলে রাইট সাইডের যে y/4 আছে এইটা আমরা এখান থেকে বাদ দিব। সেটা বাদ দেওয়ার জন্য কি করব? প্রথমে আমরা রাশিটা উঠিয়েছি, তারপরে আমরা দেখো এইখানে আমাদের আগে y ছিল, yটা আমাদের এখনো আছে, এখানে আমাদের y/4 + 3 ছিল, এখনো y/4 + 3 আছে। শুধু কি করলাম? আমরা এখানে উভয় পক্ষকে y/4 নিয়ে আসলাম, -y/4, যাতে করে লেফট সাইডের যে y/4 আছে সেটা কাটা যায়। আমরা দুই পক্ষকে y/4 নিয়ে আসলাম। তাহলে আমাদের রাইট সাইডে থাকছে শুধুমাত্র এই যে +3 আছে, সেই +3 থাকলো, আর এখানে আমাদের y - y/4 থাকলো। এখন এখানে যদি আমরা লসাগু করি, লসাগুটা আসবে শুধুমাত্র 4। তাহলে 4 যদি লসাগু হয় তাহলে এখানে আমাদের সরাসরি আসছে এর নিচে। আমরা এখানে একটা 1, যারা ক্যালকুলেশন করতে একটু সমস্যা হয় তারা এখানে নিচে মনে মনে 1 চিন্তা করবে, বাট এটা কখনো লিখবে না। তাহলে 1 দিয়ে 4কে ডিভাইড করলে 4 হয়, 4 এর সাথে y গুণ করলে 4 হয়। আমরা অন্যভাবে বলি, যদি কখনো পূর্ণ সংখ্যা থাকে সেটা লসাগুর সাথে সরাসরি গুণ হয়, 4 এর সাথে y মাল্টিপ্লাই হয় 4y, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 এর সাথে y মাল্টিপ্লাই করলে শুধু y থাকলো। রাইট সাইড এবং অসমতার চিহ্ন যেরকমটা আছে সেরকমই থাকবে। ফাইনালি আমাদের থাকলো 3y/4, এটাকে আমরা এই যেটা আছে 3y/4, এটা আছে। আমাদের y এর ভ্যালুটা দরকার, কিন্তু 3 এবং 4 এই দুইটা আছে আমাদের, একটা গুণ আকারে আছে, একটা ভাগ আকারে আছে। এই দুইটাকে রিমুভ করার জন্য আমরা 4 গুণ আকারে আছে ভাগ আকারে দিলাম, আর এটা আমাকে 3 দিলাম, অর্থাৎ
যেটা 3/4 ছিল সেটা আমরা 4/3 দিলাম, কারণ এখানে সম্পর্কটা শুধুমাত্র গুণ আর ভাগ। তাহলে 3 এর সাথে 3 কাটা গেল, 4 এর সাথে 4 কাটা গেল। লেফট সাইডে যেহেতু আমরা 4/3 নিয়ে এসেছি কোনো একটা ক্যালকুলেশনের জন্য, তাহলে ভারসাম্যের জন্য আমরা এই পাশে 4 ডিভাইডেড বাই এই পাশে আমাদের শুধুমাত্র 3 ছিল, তাহলে আমরা 3টা লিখে নেই। এই পাশে ছিল 3, আমি 4 এখানে 3 লিখে দিলাম। তাহলে 3 কাটা গেল, এখানে থাকলো শুধুমাত্র y লেস ইকুয়াল এটা আমাদের 4। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। কিন্তু এটা হলো সমাধান, আমাকে বের করতে হবে সমাধান সেট। তাহলে নির্ণয় সমাধান সেট, এই সমাধান সেট একটা নাম দেওয়া ভালো, এই নামটা বাধ্যতামূলক না। এটাকে এখানে যে এস দিতে হবে এটাও বাধ্যতামূলক না, যদি না প্রশ্নে উল্লেখ থাকে। প্রশ্নে সুনির্ধারিত করে বলে দিলে সেটাই বলবো, না হলে যে কোনো একটা সেটের নাম দিয়ে বলবো এক্স এলিমেন্ট অফ আর। যেহেতু এখানে অন্য কোনো শর্ত নাই যে শর্তের জন্য আমাদের এই মানটা নির্ভর করে, শুধু শর্ত একটাই, 4-এর সমান বা ছোট হলেই হবে, আমরা সেটাই লিখে দিলাম ওয়াই লেস ইকুয়াল 4। এভাবে তোমরা অসমতার যে ছোট ছোট অঙ্কগুলো আছে যেগুলো আমাদের সংক্ষিপ্ততে আসতে পারে তোমরা সমাধান করতে পারো। এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করি পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। আর নতুন প্যাটার্নে নতুন অঙ্ক নিয়ে আবার হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।